সত্যি তুই এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলি না? কি করি করব বল, একটা মেয়েও তো পছন্দ হচ্ছে না। এখনকার মেয়েগুলো সব মেকআপ সুন্দরী। মনের মতো মেয়ে যদি একটা পেয়ে গেছি। কি রে, কি পেয়ে গেছিস? প্রেম করার মতো একটা মেয়ে পেয়ে গেছি। কোথায় রে? সামনের দিকে তাকা। ওদিকে নজর দিও না সোনা। ওটিকে জানো? কেন, কে ওটা? এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে, শ্রাবণী। ওকে আমার চাই। মামার বাড়ি আবদার, চাইলেই পাওয়া যাবে। এই তোর কি আছে যে তোর সাথে ও প্রেম করবে? তোরা আমার বন্ধু না, প্লিজ ভাই এই ছোট্ট কাজটা করে দে না। কি বল? শোন, না না, ও সব কাজ আমরা করতে পারবো না। প্লিজ ভাই প্লিজ। ঠিক আছে। হাই বেবি। বেবি, কাকে কি বলছেন? রাগলে না, তোমাকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতো দেখায়। এ দিশা, চ এখান থেকে। আরে যাচ্ছ কোথায়? বসো, একটু আলাপ করি। কি এসব বলতে করছেন? ওটাকে জানেন? জানি বলেই তো একটু ভালোবাসতে ইচ্ছা করছে। ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন আমাকে। কি ব্যাপার, মেয়েগুলোকে এইভাবে ডিস্টার্ব করছিস কেন? তাতে তোর বাপের কি? গুরুর মেয়েটাকে পছন্দ হয়েছে, আর এখানে এসে বেশি দাদাগিরি দেখাবিনি। চল চল এখান থেকে। দাঁড়াও ভাই, 1 মিনিট। কিসের 1 মিনিট রে? আপনি যদি না থাকতেন তাহলে হয়তো। না না, এটা তো আমার কর্তব্য। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। আপনি হোস্টেলে থাকেন? কি করব বলেন, বাবা মা আমেরিকায় থাকে, তাই আমি এখান থেকে পড়াশোনা করি। কাল একটু দেখা করতে পারবে? কোথায়? ক্যাফেতে। ওকে। বিশু, মমিন, আজকে যে আমি কত হ্যাপি তোদেরকে বলে বোঝাতে পারবো না। খুশি। এই আমাদের মেরে কি করেছি? এভাবে কেউ মারে? চলো নয়ও খুঁজছি। হে, আমার চোলটা মেরে কি করেছি দেখদিনি। সরি ভাই, কিছু মনে করিসনি। রিয়েলিস্টিকটা আনার জন্য একটু বেশি লেগে গেছে। আমাদের কাছে দুমদাম করে মারলি, তোর ওদিককার খবর কি? খবর ভালো, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। এ ভাই, তোরা সবাই মিলে আমাকে 1000-5 টাকা দে না। ও আমাকে ক্যাফেতে যেতে বলেছে। আব্বা টাকা পাঠালেই তোদেরকে দিয়ে দেবো। হেই, আরেকবার 2000 টাকা দিয়েছি, এখন পর্যন্ত দিয়েছি। আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। প্লিজ ভাই, না হলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আব্বা টাকা পাঠালে সব শোধ করে দেবো। ঠিক আছে, মনে থাকে জানো। এই চ খেয়ে আসি।
কি খাবেন বলেন? বলেন বললে কি খাওয়া যায়? তাহলে কি বলতে হবে? আমরা বন্ধু না? বন্ধুদের মধ্যে কেউ লেনদেন করে? সরি, বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। ওয়েটার, বলুন স্যার। অর্ডার তুমি করো, যা ইচ্ছা। 1 প্লেট চিকেন ললিপপ। হয়ে গেল। ইচ্ছা করলে তুমি এই ক্যাফেটাও নিতে পারতে, কারণ আমার বাবা মা আমেরিকায় থাকে, আমি তার একমাত্র ছেলে। প্রতি মাসে হাত খরচের জন্য 2-3 লাখ টাকা পাঠাই। তুমি খুব লাকি, তাই না? হতাম যদি তোমার মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতাম। যদি বলি পেয়ে গেছো? সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা, আজকে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়ি কেন? আমি কাল রাতে আব্বুকে সব কথা বলেছি। আব্বু তোমাকে যেতে বলেছে, যাবে না? নিশ্চয়ই যাব, খেয়ে নাও। আব্বু, থাক থাক, আজকাল তো এসব উঠেই গেছে। বসো বাপ। তুমি এত বড় ঘরের ছেলে হয়েও এসব কথা মনে রেখেছো? বড়দের সম্মান করা যদি ভুলে যাই, তাহলে বাঙালির কিস্তি কালসারি তো শেষ হয়ে যাবে। তোমার কথা তো সবই শুনেছি, তাহলে তুমি এখন কি করব মনে করছো? বাবা মা 2 বছর দেশে আসবে না, আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, দেখি কি করা যায়। আব্বু, আমি ইয়াসিনকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা। ইয়াসিন শিক্ষিত, ভদ্র ছেলে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইয়াসিন, কিন্তু আমার আপত্তি আছে। এ কথা বলছো কেন? তুমি যে বললে আমায় ভালোবাসো। হ্যাঁ, ভীষণ ভালোবাসি, কিন্তু আমি একজন বেকার ছেলে, কি করে বিয়ে করব? বেকার? তোমার বাপের এত সয় সম্পত্তি, তুমি বেকার হবে কেন? কিন্তু আমি তো কিছু করি না। তোমার মানবতা দেখে আমার খুব ভালো লাগলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর হয়ে থাকবে। না না, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো খুবই ভালো। আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। মা, তুমি কি খুঁজছো? কোথাও যাবা? হ্যাঁ, যাব। কোথায় যাবে বলো, আমি রেখে আসছি। আপনি এই বসে রিক্সা চালান, একটা টোটো কিনবেন। মারে, আমি গরিব মানুষ, টোটো কেনার মতো পয়সা কোথায় পাবো? তুমি চলো, আমি তোমাকে ঠিক নিয়ে যেতে পারবো। ঠিক আছে, চলুন। এইখানে থামেন। ইয়াসিন, বাবু, তুই ভালো আছিস মধু? আপনি কি করলেন? কে আপনার বাবু? কি সব ভুলভাল বকছেন? এই বাবু, তুই আমাকে চিনতে পারছিস নি? এটা আপনি কি করলেন? ছাড়েন তো, যত সব ছোট লোকের বাচ্চা। এ তুমি কি করলে? একটা বয়স্ক লোকের গায়ে হাত তুললে। তুমি বুঝতে পারছো না, ওর গায়ে থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে,
আমার দামি শার্টটা কি করলো তুমি বলো? বাবা, আমি বুঝতে পারিনি তোমার মতো দেখতে আমার একটা ছেলে আছে, তাই আমাকে ক্ষমা করে দেবেন স্যার। চাচা, আপনার ভাড়াটা নিয়ে যান। না রে মা, লাগবে না। একটা বয়স্ক লোকের সাথে তোমার এরকম ব্যবহার করাটা ঠিক হলো না। না না, তুমি এসব বুঝবে না, চলো। এই মাহি, গামলাটা দে তো। আব্বা, কি হলো তোমার? কাঁদছো কেন? কি গো, কি হয়েছে কিছু বলছো না যে? কিছু হয়নি আলিয়া, আজকে আমার ইয়াসিনের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা হয়েছিল? কোথায়? ও গো, বলো বলো কোথায় দেখা হয়েছে? তোমার ছেলে এখন বড় কোম্পানি ম্যানেজার, তার অনেক অনেক টাকা। হে, তুমি কি বলছো? আমার ছেলে ম্যানেজার হয়েছে? ও তো আমাদের কিছু জানায়নি। ভাই এত বড় কোম্পানির ম্যানেজার হয়েছে আর তুমি কাঁদছো কেন? ছেলের যে টাকা হলে বাবা মাকে ভুলে যায়, সেটা আমি জানতাম না। ওই ছেলে মানুষ করতে গিয়ে আমি ঠিক মতো খাইনি, কোনো কোনো দিন পানি খেয়ে ঘুমিয়েছি, ফোন করে যখন যা চাইছে তাই দিয়েছি। শুধু ছেলেটাকে মানুষের মতো মানুষ করার লেগে। আর আজ সেই ছেলে আমাকে আব্বা, কি হলো তোমার? বলো আমাকে, বলো। ইয়াসিন আমার গালে চড় মেরেছে, আর বলেছে আমার গা নাকি দুর্গন্ধ। ইয়াসিন তোমার গায়ে হাত তুলেছে? আব্বা, আমি ওর হাত ভেঙে গুড়িয়ে দেবো। দাঁড়া মা, চাষটি ও যে মানুষের মতো মানুষ হয়েছে, এতে আমি অনেক খুশি। ও যে আমাকে চড় মেরেছে, এতে আমার একটুও কষ্ট হয়নি, একটুও না। তোমার হয়নি, কিন্তু আমার হয়েছে। আমি এক্ষুনি যাব। মাহি, মাহি, মাহি শোন। বিশু ভাই, বিশু ভাই। কিরে মাহি, কিছু বলবি? আমার সে বড়লোক ভাইটা কোথায় থাকে জানো? ইয়াসিনের কথা বলছিস? হ্যাঁ, কোথা থেকে বলতে পারবা? ওর তো এখন ভিআইপি ব্যাপার। ও একটা বড়লোক মেয়েকে বিয়ে করে বহরমপুরে বাংলোতে ডি ব্লক 38 নাম্বার বিল্ডিংয়ে থাকে। কেন, কি হয়েছে? মাহি, মাহি, মাহি শোন, মাহি। মাহি তুই? কি হলো, কে তুমি? ওকে মারছো কেন?
ওকে জানো? হ্যাঁ জানি, ওটা আমার ভাই। ভাই? তাহলে এভাবে মারছো কেন? আমার উচিত ছিল ওর হাত দুটো ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু আমি পারলাম না। ভাই তো তাই। মাহি, খবরদার, খবরদার তুই ওর নাম ধরে আমাকে ডাকবি না। পয়সা দমবে তুই আজ অন্ধ হয়ে গেছিস। যে বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করার জন্য তার সর্বোচ্চ শেষ করে দিয়েছে, আর তোর সেই বাবাকে চড় মারতে দ্বিধাবোধ হলো না? হাতটা একটু কাঁপলো না? তুই মানুষ? তার মানে ওই রিকশাওয়ালা তোমার আব্বু? শ্রাবণী, চুপ! তোমার এই মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে জানো? মিথ্যা বলার একটা সীমা আছে। তুমি মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে বিয়ে করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু নিজের পিতাকে তুমি ছি! আমায় তোমরা ক্ষমা করে দাও। আমি তুই কার কাছে ক্ষমা চাইছিস? ক্ষমা যদি চাইতেই হয় তুই আব্বার কাছে কি ক্ষমা চাগা। হ্যাঁ, আমি তাই যাব। যত সব ছোট লোকের বাচ্চা। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কি রে? তুই যে নিজের ভুল বুঝতে পেরেছি, আমার কাছে ফিরে এসেছি, এতেই আমি অনেক খুশি। আব্বা, মা, আমি বড় ভাইয়ের গায়ে হাত তুলেছি। বেশ করেছিস। আমি বড় হয়ে যেটা দেখতে পাইনি, তুই একটা চোর মেরে সবকিছু পরিষ্কার দেখিয়ে দিলি। আমি অনেক অন্যায় করেছি। মা, আব্বা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের ভালোবাসা কি তাও আমি জানি না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা।